100 দিনের কাজে বামেদের তো জয় বটেই, কারণ 100 দিনের কাজের আইনই ছিল না। আইন করার ক্ষেত্রে বামেদের বিরাট বড় ভূমিকা, যে ভূমিকা সারা ভারতবর্ষের মানুষের অংশগ্রহণ, তারপরে পার্লামেন্টের লড়াই, পার্লামেন্টের বাইরেও লড়াই, তারপরে শেষ পর্যন্ত আইন তৈরি হবে বলে এটা বামেদের জয়। তারপরে সারা দেশের লোক কাজ পাচ্ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ কাজ বন্ধ হয়ে গেল। ফলে পশ্চিমবঙ্গে কাজ বন্ধ হয়ে যাওয়াতে পশ্চিমবঙ্গের মানুষ খুবই বিপদের মধ্যে। প্রায় 4 বছরের কাছাকাছি কাজ বন্ধ, এবং কাজ বন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কাজের টাকা চুরি হওয়া। এই কাজ টাকা চুরি করেছে, তাও সরকারে যারা আছে তারা। লুটতরাজের মধ্য দিয়ে কাজটা বন্ধ হয়ে গেল। ইস্যু তুললো কেন্দ্র যে টাকা দেব না, যেহেতু টাকা চুরি করেছে সরকার। কিন্তু অদ্ভুত রকমভাবে এই দুটো দলের অবস্থান যদি লক্ষ্য করেন, দেখবেন যে চুরি করেছে বলে টাকা দিচ্ছে না, আর এ বলছে টাকা দিচ্ছে না বলে আমি আর কাজ শুরু করতে পারছি না। এই দুজনের ঝগড়াটাকে, গন্ডগোলটাকে মানুষের সামনে ওরা এমনভাবে উপস্থিত করলো, মানে খেটে খাওয়া মানুষের মানুষও কনফিউজ হয়ে গেল যে হ্যাঁ বোধহয় এর জন্যই আমি কাজ পাচ্ছি না। ওরা বলছে হ্যাঁ বোধহয় ওর জন্যই আমি কাজ পাচ্ছি না। আসলে ওরা দুজনই মিলে মানুষকে এই জায়গায় নিয়ে গেল। আলটিমেটলি কি হলো, গরিব মানুষ কাজ থেকে বঞ্চিত হলো। এইটা আমরা বারবার বলার পরেও শুরু করলো না। অনেক লড়াই সংগ্রাম হয়েছে, দেখেছেন আপনারা। পঞ্চায়েত ঘেরাও হয়েছে, বিডিও অফিস ঘেরাও হয়েছে, জেলা পরিষদ ঘেরাও হয়েছে, এমনকি পঞ্চায়েতের প্রধানরা পালিয়ে গেছে, বিডিও পালিয়ে গেছে, কথা বলতে চাইছে না। এই গোটা রাজ্যে এই পরিবেশ তৈরি করা হলো, তারপরেও কিন্তু কাজের কোনো সুরা হলো না। শেষ পর্যন্ত এই ক্ষেতমজুর সংগঠন যারা করে, এরকম অসংখ্য ইউনিয়ন আছে, তাদেরকে কোর্টে যেতে হলো। কোর্টে গিয়ে শেষ পর্যন্ত কোর্টের রায় আনতে হলো। হাইকোর্ট রায় দিল যে না, কাজ চালু করতে হবে, কাজ বন্ধ করা যায় না, এই আইন নেই। কিন্তু তারপরেও এরা কাজ করলো। 1 তারিখে কাজ করার কথা ছিল, 1 আগস্ট হলো না। আমরা 4 তারিখে রিমাইন্ডার দিলাম গোটা রাজ্য জুড়ে সমস্ত বিডিও অফিসে, তারপরেও কাজ শুরু হলো। তারপরে করলো কি, বিজেপি সুপ্রিম কোর্টে গিয়ে বললো যে এই কারণের জন্য আমরা কাজ শুরু করব না, ওখানে ওরা চুরি করেছে। সুপ্রিম কোর্ট বলে দিল পরিষ্কার, কোনোভাবেই কাজ আটকানো যায় না, এটা আইনি বিরোধী। যারা চুরি করেছে তাদের ধরে তুমি যত রকম পারো তোমার শাস্তি দেওয়ার যা বিধান আছে শাস্তি দাও, কিন্তু একজন চুরি করেছে তা সেই অপরাধে আর 10টা লোকের কাজ তুমি বন্ধ করতে পারো না, এটা আইন বিরোধী। মানে সুপ্রিম কোর্ট এভাবেই বলে দিল, পরিষ্কার করে বলে দিল। তারপরেও আমরা দেখতে পাচ্ছি আজও পর্যন্ত তেমন কোনো সেই ব্যবস্থা নেই যে কাজ হবে। ইতিমধ্যে আমরা আমাদের রাজ্যে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই রকম যত এই ক্ষেতমজুরি সংগঠন আছে, আমরা সবাই একটা জায়গায় বসেছিলাম 5 তারিখ। বসে আমরা একটা আমাদের রাজ্যে এই 100 দিনের কাজ এর একটা সংঘর্ষ মোর্চা তৈরি করেছিল। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রতিবাদ আমরা সকলে মিলে করি, গোটা রাজ্য জুড়ে সব সংগঠন একটা জায়গায় হয়েছে। আমরা এরপরে এমন পরিস্থিতিতে যাচ্ছি যা আগামী দিন হয় রাজ্য সরকারকে কাজ করতে হবে, নইলে জনমানুষে দাঁড়িয়ে ক্ষমা ভিক্ষা করতে হবে এবং ওদের পাওনা টাকা ফেরত দিতে হবে। ফলে আমরা এখন থেকে তার প্রস্তুতি শুরু হচ্ছে। আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে একবার ঘেরাও করেছি, এবার ঘেরাওয়ের নামে অন্য জিনিস হবে। ঘেরাওয়ের নামে অন্য জিনিস হবে, পঞ্চায়েতের লোক যাবে তালা লাগিয়ে দেবে। তাহলে কেন? পঞ্চায়েতের প্রধান কি জন্য আছে এখানে? পঞ্চায়েতের প্রধানের কাজ হচ্ছে গায়ের গরিব মানুষকে কাজ দেওয়া। কাজ যখন তুমি দিতে পারছো না, তুমি আমাদের জন্য কি করেছো? তুমি আমাদের জন্য কি করেছো? বিডিওর কাছে গেছো, তোমার দলের কাছে গেছো, কি করেছো? জবাব চাইবে গায়ের লোক। ফলে সমস্ত পঞ্চায়েত একেবারে অকেজো হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। আমাদের বিকল্প কোনো রাস্তা নেই কাজ ছাড়া। কাজ নেই বলে আজকের আমাদের রাজ্যে বেকার, আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক, আমাদের রাজ্যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আইসিডিএস সেন্টারের লোক নেই। কি বেহাল অবস্থা গরিবদের।
আবার সেই কম ওজনের সন্তান বেড়ে যাচ্ছে গ্রাম বাংলাতে, পুষ্টির অভাব। ওই প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চা নেই, সব বাচ্চাদের হাত, আবাল বনিদের হাত ধরে, বউ বাচ্চার হাত ধরে চলে গেছে বাইরে কাজ করতে। মানে একটা গ্রামের দিকে তাকালে যে কি মানে দারিদ্র্য, কি অভাব, সেটা বোঝা যায়। কিন্তু তৃণমূল বিজেপির নজর নেই। সেই জন্যে আমাদের সংগঠন সহ আমাদের যে ক্ষেত মজুর মোর্চা গড়ে উঠেছে, প্রায় 12টা সংগঠনকে নিয়ে আমরা তার প্রতিবাদে বানাবো। 12টা সংগঠন, ওই বাম সংগঠনগুলো সব আছে। এছাড়াও আমাদের ওই যে অনুরাধা তলোয়ারদের একটা সংস্থা আছে, এরকম আরও অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থাগুলো সকলেই একটা জায়গায় হয়ে গেছে, সকলেই একটা জায়গায় হয়েছে যে না, এবার একটা এসপার ওসপার চাই। আর যে যার মতন করে করছিলাম ঠিক আছে, কিন্তু এরা তৃণমূল বিজেপি যেহেতু আইন ভাঙছে, ফলে আর আইন ভাঙতে দেয়া যাবে না। গরিবদের স্বার্থে এই আইন হয়েছিল, এই আইন রক্ষা করার দায়িত্ব গরিবদেরকে নিতে হবে। আর গরিবদেরকে নিয়ে, খেটে খাওয়া অংশের মানুষকে নিয়ে যারা সংগঠন করছে, ক্লাব থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে রাজনৈতিক গণসংগঠনগুলো সকলে মিলে এবার একসঙ্গে মিলে আইন ভাঙা বন্ধ করতে হবে, গরিবের স্বার্থে এই আইন চালু করতে হবে। আমরা এই জায়গায় যাচ্ছি। পাল্টা সংঘর্ষের মুখে পারলে বিজেপি তৃণমূল করবে, সারা দুনিয়ার লোক দেখবে যে গরিবদের জন্য আইন হয়েছিল, সেই আইন ভেঙেছে, আর সেই আইন রক্ষা করার জন্য গরিবরা কাজ চাইছে, আর কাজ পাচ্ছে না বলে শেষ পর্যন্ত তাদের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে তারা যাচ্ছে, এটা তাদের অধিকার আছে। আমি কাজে পাচ্ছি না, তুমি কি পঞ্চায়েত চালাচ্ছ? তারপরে যদি সংঘর্ষ করে, তো সংঘর্ষ হবে। আমরা সেই জায়গায় যেতে চাইছি। গরিব মানুষের ঢল নেমেছে গোটা গ্রাম বাংলাতে। আপনারা দেখুন, এই গতকালকের আপনারা দেখেছেন আমাদের বর্ধমান জেলাতে কৃষক সভার প্রকাশ্য সমাবেশ হলো রাজ্য সম্মেলনের সামনে রেখে। হাজার হাজার মানুষ কিভাবে ঘর থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে, মানে অভূতপূর্ব সাড়া। সমাবেশের মাঠ এবং রাস্তাঘাট সাংঘাতিকভাবে গ্রামের গরিবরা ঘর থেকে বেরোচ্ছে, আর কেউ ভয় পাচ্ছে না। এবার সবাই চাইছে, এবার সব বুঝেছে, হক কেড়ে নিতে হয়, হক লড়ে নিতে হয়। আমরা সেই জন্য ওদের সঙ্গে আছি, মানুষকে আমরা সেই পথে নিয়ে যাচ্ছি।